এনসিপি শেষ পর্যন্ত জামায়াতের জোটে এসেছে। তবে রহস্য এখানেই শেষ নয়। আমি আগেই বলেছি, আগামী ৪৫-৪৬ দিনে ৪৬ বছরের রাজনৈতিক পট পরিবর্তন হবে। বহু মানুষের মুখোশ খুলে যাবে। অনেক ফেরেশতাকে আপনি দেখবেন তাদের মুখোশ খুলে যাবে। দেবতার চেহারার আড়ালে দেখতে পাবেন বহু শয়তান। এনসিপি কেন জামায়াতের সাথে আসলো? এর পেছনে ক্যারিসমাটিক ভূমিকাটা কে পালন করেছে? সেই ব্যক্তিটা কে? বিএনপিতে কেন গেল না? এটা কি জামায়াতের নেতৃত্বে জোট নাকি একটি ইসলামিক জোট? এগুলো কিন্তু অনেক বিষয়। প্রথমে তো সাদা চোখে আমরা বলি এনসিপি কেন আসলো জামায়াতের সাথে। এনসিপির যে লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়নের যে পথ পরিক্রমা, এটা জামায়াতের সাথে তাদের অনেকটা মিলে যায়। তারা রিল্যাক্সে ইলেকশন করতে পারবে। জামায়াত এবং এই ইসলামিক জোট, ৮ দলীয় জোট, এনসিপিকে আন্তরিকভাবে জিতানোর জন্য সহযোগিতা করবে। এই বিশ্বাস থেকেই এনসিপি জামায়াতের সাথে এসেছে খুব সাদা চোখে। বিএনপিতে কেন গেল না? বিএনপি তাদের মর্যাদা দেয় নাই। এনসিপিকে ধারণ করে না, ২৪কে ধারণ করে না। এবং বিএনপিতে গেলে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই এনসিপিকে হারিয়ে দিত, এখানে কোনো সন্দেহ নাই। একটু সামান্য মিডিয়া কাভারেজ পেত, কিন্তু বিএনপি এনসিপিকে হারিয়ে দেবার জন্য যথেষ্ট হতো। এক এক পথ এক একভাবে তাদের লক্ষ্যে যেতে চায়। এই জোটটিকে, জামায়াতের নেতৃত্বে যে জোটটি, এটাকে আমরা ইসলামিক জোট বলবো? ইসলামিক জোট বলা যাবে না, কারণ সবাই এখানে ইসলামিক দল না। এনসিপি এসেছে, এনসিপি কি ইসলামিক দল? না। এনসিপি ইসলাম বিরোধী না, তবে ইসলামিক দলও না। ঠিক আছে, এরা একটা দেশপ্রেমিক, সবাইকে ধারণ করা একটি জোট। তাদের সবারই স্বপ্ন ইসলাম বাস্তবায়ন হোক, তবে কারোর পথ একটু একটু ভিন্ন। নির্দিষ্ট লক্ষ্যে তারা লক্ষ্য এক। কিন্তু বিএনপিকে আমরা কিন্তু আগে জানতাম একটি ইসলাম ওরিয়েন্টেড পার্টি, কারণ আমরা যতদিন থেকে বিএনপিকে দেখছি, বিএনপি বিরোধী দলে পাওয়ার জাজ করার সুযোগ কম হয়েছে। আওয়ামী লীগ ছিল ইসলাম বিদ্বেষী, কিন্তু আওয়ামী লীগ পালানোর পর বিএনপি হয়ে উঠেছে একটি এলিট শ্যাডো আওয়ামী লীগ, আওয়ামী লীগের একটি ছায়া, যা আমরা দেখতে পাচ্ছি, যা দেখে আমরা ভয় পাচ্ছি। এদেশের মানুষ ভয় পাচ্ছে, কারণ আমরা দেখি এদেশের মানুষকে তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে ভারতকে, এদেশের ভূমিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না, বন্ধুত্ব অটুট থাকবে, স্বাধীনতার জন্য কৃতজ্ঞ, কলকাতায় যাবে, আড্ডা দিবে, এরকম কথা পরিষ্কার বলছে না। কিন্তু কখনোই বলে নাই বাংলাদেশের বিরুদ্ধে ভারত এটা করা উচিত হবে না, এটা করা ঠিক হয় নাই, সীমান্তে মানুষ হত্যা করা ঠিক হবে না, এগুলো নিয়ে কিন্তু কেউ বলে না। আমাদের নিশ্চয়তা চায় না, ভারতকে নিশ্চয়তা দিয়ে আসে, তাহলে আমাদের তো সেটা সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু দেখেন, আমরা ভেবেছিলাম তারেক রহমান আসলে আমরা ভিন্ন কিছু হয়তো দেখব, কিন্তু তারেক রহমান এসেও দেখলাম যে সে আসার ব্যাপারে নিরাপত্তা, তার আশা, সে নিজের স্বাধীনভাবে নিজের দেশে আসতে পারে নাই। অন্য দেশের প্রতিশ্রুতি, কমিটমেন্ট, নিশ্চয়তা পেয়ে তারপরে তিনি দেশে এসেছেন। নাহলে তো নভেম্বরের 25 তারিখে তার আসার কথা। আসবো আসবো বলে প্রতিশ্রুতি দিয়েছে 8 বার, নভেম্বর তিনি এসেছেন। তো এই বিএনপি সাথে এনসিপি তাদের স্বপ্নের মিল খুঁজে পায় নাই। সর্বশেষ হাদি হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে আমরা বিচার চাওয়া নিয়ে কোনো রকম উদ্গ্রীব হতে দেখি নাই। উল্টো হাদিকে তারা মেলাইন করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে। তাহলে বিএনপিতে কেন গেল না আমরা পরিষ্কার বুঝতে পারলাম। জামায়াতে কেন আসলো
এটা মোটামুটি বুঝতে পারলাম, কিন্তু এর পেছনে এই ধারণাগুলো পরিষ্কার করে বুঝাতে পেরেছে এই লোকটিকে। আমরা তাকে পছন্দ করি না, যে লোকটি এই পরামর্শ দিয়েছে। সবচাইতে বড় পরামর্শ দিয়েছে কে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁধে দেন নাই, তিনি রূপরেখা দেখিয়েছেন কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। এনসিপির লোকেরা কিন্তু, বিএনপির লোকেরা বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই এনসিপিকে হারিয়ে দিত, যেটা আমি আরেকবার বলেছি। যাই হোক, এটাই শেষ কথা নয়, আরও অনেক রহস্য উন্মোচিত। আমি আগেই বলেছি, আগামী 47-48 দিনে 47-48 বছরের পট পরিবর্তন হবে, বহু মানুষের মুখোশ খুলে যাবে, বহু দেবতার মুখোশ খুলে গিয়ে আমরা শয়তানের কঙ্কাল দেখতে পাবো সামনে। সেই সময় ফ্যাক্ট হলো, ডক্টর ইউনূসের সাথে আর কে আছে? আদিলুর রহমান শুভ্র, ফরহাদ মজহার। আমরা খুব অপছন্দ করি না ফরহাদ মজহারকে? ফরহাদ মজহার এনসিপির সব টপ লিডারে কিন্তু ফরহাদ মজহারের দীক্ষা পাওয়া। তবে এরা ইসলাম বিদ্বেষী নয়। জামায়াত আবার ইসলামিক জোট এখন আর বলা যাবে না, এখানে এবি পার্টি আসবে। এবি পার্টির গঠনতন্ত্রে কিন্তু ইসলামিক দল হিসাবে লিপিবদ্ধ নয়, জেনারেল স্বাভাবিক ওরিয়েন্টাল ন্যাশনালিস্ট ওরিয়েন্টাল রাজনৈতিক পার্টি, জাতীয়তাবাদী, তবে ইসলাম বিদ্বেষী নয়। এখন কথা হলো, এই দলটি বেশিরভাগই ভোট ইসলামিক, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামিক। এতদিন কেন ইসলামের প্রতি এত শক্তি আসে নাই? কারণ তারা ভরসা রাখতে পারে নাই। এখন বোঝা যাচ্ছে যে মানুষ ভরসা রাখছে তাদের প্রতি। এখন কথা হলো, যেখানে মুসা আলাইহিস সালাম, সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে নমরুদ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেই আবু জাহেলের নির্যাতন, অপশাসন, জাহেলিয়াত। এখন কথা হলো, যেখানে ইসলামিক জোট, তার বিপরীতে কে? কাকে কল্পনা করবেন আপনি? দুটা শক্তি এই পৃথিবীতে থাকবেই সবখানে। বাংলাদেশে যারা ইসলামকে অপছন্দ করে, ইসলামকে নিয়ে খেলতে চায়, কখনো বলে আমরা শরিয়া বিশ্বাসী না, কখনো বলে আমরা শরিয়া বিরোধী না, তারাই এই দেশের বিরোধী। আপনি করবেন মানুষের কল্যাণ, আপনার শরিয়া নিয়ে কথা বলার দরকার কি? জামায়াত কি কাউকে বলেছে আমরা শরিয়া বাস্তবায়ন করব? জামায়াত বলছে আমরা ইসলাম ওরিয়েন্টেড একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করব। এখানে আপনার দ্বন্দ্ব কোথায়? ফখরুলরা কেন এটার বিরোধিতা করে? কটুর খাওয়া সাংবাদিকদেরকে, প্যারাডক্সিক্যাল সাংবাদিকদেরকে কেন লেলিয়ে দেয় তাদের পেছনে? তাদের উদ্দেশ্যে ঘাপলা রয়েছে। তারা 2 বার ক্ষমতায় এসেছে, কি করেছে বলুক আমাদেরকে? অবৈতনিক প্রাথমিক শিক্ষা এসব দেখায়া 54 বছরে বাংলাদেশের রেভিনিউ ছিল $28 ট্রিলিয়ন টোটাল। প্রতি বছরের বাজেটকে যদি আপনি যোগ করেন, কত উন্নয়ন হতে পারত বাংলাদেশের? লুটপাট, ঝুটঝাট, ফকির হয়ে যায় পাজেরোর মালিক। দুবাই থেকে শুরু করে আমেরিকা, তাদের বাড়ি গাড়ি ঠিক নেই, মানুষের অবস্থা বদলায় না, প্রবাসীদের কষ্ট বদলায় না, প্রবাসীরা অভিযোগ জানাতে পারে না, সমস্যার কথা দাঁড়াতে পারে না। সেই স্বপ্নের জন্যই এই 8 দলীয় জোট সম্ভবত এক হয়েছে বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন, ভালো স্বপ্ন দেখবেন, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চাদের নিরাপদে রাখার জন্য ভবিষ্যতে কি করতে হবে, কোন ধরনের লোকেরা ক্ষমতায় আসলে ভালো হবে বাচ্চা কাচ্চার জন্য, সেটাই ভাবতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।